সুখী জীবন আসলে কি? আপনি আমি কি আসলেই সুখী? একটু ভেবে দেখুন তো। সুখ যদি টাকা পয়সা অর্থ করেই হতো, তাহলে ধনীরা কখনো অশান্ত হতো না। সুখ যদি খ্যাতি ও যশের মাঝেই হতো, তাহলে বিখ্যাত ব্যক্তিরা কখনো হতাশ হতো না। সুখ যদি আরাম আয়েশের মধ্যেই নিহিত থাকতো, তাহলে বিলাসবহুল জীবনই সুখ এনে দিতে পারত। তাহলে প্রকৃত সুখ কোথায়? প্রকৃত সুখ বাইরের উপকরণে নয়, বরং প্রকৃত সুখ হলো অন্তরের প্রশান্তিতে। আর অন্তরের সেই প্রশান্তি আসে আল্লাহ তাআলার প্রতি ঈমান, তার স্মরণ, নেক আমল এবং তার ফয়সালার উপর সন্তুষ্টির মাধ্যমে। যেমন আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে ইরশাদ করেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। অর্থাৎ যে ব্যক্তি ঈমান সহ সৎকর্ম করবে, চাই সে নারী হোক বা পুরুষ হোক, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, অবশ্যই অবশ্যই আমি তাকে সুখী ও সমৃদ্ধ জীবন দান করব। সুবহানাল্লাহ। এখানে একটা জিনিস লক্ষণীয়, সেটা হলো আল্লাহ তাআলা এখানে বলেছেন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি তাকে উত্তম এবং সমৃদ্ধ সুখী জীবন দান করব। আল্লাহ তাআলা কিন্তু বলেননি আমি তাকে ধনী বানাবো, আমি তাকে সুখ্যাতি দান করব। তিনি বলেছেন হায়াতান তাইয়্যিবা, একটি পবিত্র, সমৃদ্ধ ও সুখী জীবন আমি তাকে দান করব। সুবহানাল্লাহ। আল আমালুস সালেহ, সৎ কাজ। সৎ কাজ বলতে আমরা কি বুঝি? ফজরের নামাজের পূর্বে আমরা ঘুম থেকে জাগ্রত হওয়ার পর থেকে পুনরায় এশার নামাজের পর ঘুমিয়ে যাওয়ার আগ পর্যন্ত আমরা যা কিছু করি সবই কাজ। এই কাজগুলোকে আমরা যদি সৎ কাজে রূপান্তর করতে চাই, তাহলে আমাদের দুটি কাজ অপরিহার্য করতে হবে। এক নম্বর কাজ হলো ইখলাসুল আমালি লিল্লাহি আজ্জা ওয়া জাল, সমস্ত কাজ একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করা। সুবহানাল্লাহ। তাহলে ঘুম থেকে জাগ্রত হওয়ার পর থেকে পুনরায় ঘুমানোর আগ পর্যন্ত আমরা যে কাজগুলো করি, এগুলোকে যদি আমরা আল্লাহ তাআলার ভাষায় আল আমালুস সালেহ, সৎ কাজে রূপান্তর করতে চাই, তাহলে আমাদের প্রথম অত্যাবশ্যকীয় কাজ হলো এই কাজগুলোকে একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে করতে হবে। সুবহানাল্লাহ। দ্বিতীয় অত্যাবশ্যকীয় কাজ হলো ইত্তিবাউস সুন্নাহ, অর্থাৎ ঘুম থেকে জাগ্রত হওয়ার পর থেকে পুনরায় ঘুমানোর আগ পর্যন্ত আমরা যে কাজগুলো করি, এই কাজগুলোকে যদি আল্লাহ তাআলার ভাষায় আল আমালুস সালেহ, সৎ কাজে রূপান্তর করতে চাই, তাহলে আমাদের সব কাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে অনুসরণ করতে হবে। সুবহানাল্লাহ। কারণ আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে অনুসরণ না করি, তাহলে এই আমল গ্রহণযোগ্য হবে না। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যে ব্যক্তি এমন কোনো আমল করে যা আমাদের নির্দেশিত পদ্ধতি অনুযায়ী নয়, তা প্রত্যাখ্যাত হবে, অর্থাৎ আল্লাহ তাআলার নিকট গ্রহণযোগ্য হবে না। এজন্য আমরা আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করি, আল্লাহ আমাদের সমস্ত আমলে সালেহে রূপান্তর করার তৌফিক দান করুন। হে আল্লাহ, আমাদের সমস্ত আমল একমাত্র আপনার সন্তুষ্টি অর্জনের জন্য করার তৌফিক দান করুন। হে আল্লাহ, আমাদের সমস্ত আমল আপনার হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসারে করার তৌফিক দান করুন। আমিন।